প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। তো এখানে আপনারা দেখলেন কি মহিলা যারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তারা এখানে পৌরসভার সামনে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে আইসিডিএস এর কর্মীরা আগে টাকা পাবে, তারপরে আমরা বা তাদের টাকা এখনো ঢুকলো না, এই নিয়ে কিন্তু তারা আওয়াজ তুলছে। তো এটা কেন বলছে তারা? আমরা জানি শুরুতে সর্বপ্রথমত আইসিডিএস এর কর্মী যারা রয়েছেন তাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল, অফলাইন ফর্ম, এবং কিছু সংখ্যক টাকা কিন্তু কিছু সংখ্যক মহিলার অ্যাকাউন্টে ঢুকিয়েছিল। আর এটা দেখে সমস্ত মহিলা কিন্তু রাগান্বিত হয়েছিলেন যে কিছু কিছু ফর্ম দিয়ে সবাইকে টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা বাদ পড়ে গেলাম। এইবার মূল কথায় আসি, গভর্নমেন্ট এটা করলো কেন এবং এই সামান্য পরিমাণে ফর্ম দিয়ে টাকা ঢুকে গভর্নমেন্ট এটা ঠিক করলো না ভুল করলো? চলুন দেখুন। মূলত গভর্নমেন্ট এই কাজটা করেছে এই কারণে, গভর্নমেন্ট যখন 12 পাতার ফর্মটা নিয়ে আসে তখন কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে চাইছিল না। কেন? সেই ফর্মে সমস্ত আপনার পরিবারের ডিটেলস চাইছিল, আপনার ইনকাম জানতে চেয়েছিল, আপনার ঘরের অবস্থা কেমন, এ টু জেড ডিটেলস কিন্তু জানতে চেয়েছিল, যার কারণে জনগণ ভয়ে দিতে চাইছিল না, ফর্ম ফিল আপ করতে চাইছিল না। ফ্যামিলি লেভেল ডেটা গভর্নমেন্টের প্রয়োজন ছিল, গভর্নমেন্ট তার জন্য এই ফর্মটা এত লং বের করেছিল। এবার গভর্নমেন্টের কাছে কিন্তু এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কারণ কেউই ফর্ম ফিল আপ করতে চাইছে না। তো গভর্নমেন্ট এখানে একটা চালাকি করলো। কি করলো? যে শুরুতেই বিএলওর মাধ্যমে অথবা আইসিডিএস এর কর্মীদের মাধ্যমে 20টা 25টা করে ফর্ম দেওয়া হলো প্রতিটা ওয়ার্ডে, এবং সেইগুলো অফলাইনে ফিল আপ করা হলো। তারপরে একদিন পরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হলো। এইবার সাধারণ জনগণ কি দেখলো যে অন্নপূর্ণা টাকা তো ঢুকবে না বলছিল, দিবে না বলছিল, কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে কিন্তু টাকাও ঢুকে গেল। এইটা দেখে কিন্তু জনগণ সবাই একেবারে ফর্ম ফিল আপের জন্য প্রত্যেকটা সাইবার ক্যাফের দোকানে ভিড় লাগাতে শুরু করলো, এবং এক এক করে আবার যে সমস্ত মহিলারা কোনো ডিটেলস দিতে চাইছিলেন না তারাও কিন্তু সমস্ত ডিটেলস এবার দিয়ে দিলেন যে যা লাগবে নিয়ে নাও, আমার অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে দাও, কারণ 3000 টাকার ব্যাপার, তাই না? তো গভর্নমেন্ট এখানে এই চালাকি করলো এবং সমস্ত জনগণের ডেটা কিন্তু এখানে কালেক্ট করে নিল। তো গভর্নমেন্ট এই কারণে এই জিনিসটা করেছিল আর কি। তো এইবার গভর্নমেন্ট এটা ঠিক করলো না ভুল করলো, না জনগণের সঙ্গে অন্যায় করলো? দেখুন, গভর্নমেন্টের জন্য এটা তো ভালো যে ফ্যামিলি লেভেল ডেটা চেয়েছিল, তারা বিভিন্ন কাজে সেই ডেটা কিন্তু ব্যবহার করতে পারে। এইবার ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজে, তারা নির্বাচনের ক্ষেত্রে যদি ব্যবহার করে, ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু তারা ব্যবহার করতে পারে। মূলত এই কারণেই আর কি ওই ফর্ম গুলো দেওয়া হয়েছিল। এবার রিসেন্ট খবর বলি, যারা অন্নপূর্ণার অ্যাপ্লাই করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন কবে ঢুকবে, আজকে 1 তারিখ, আজকে টাকা ঢোকার কথা রয়েছে। এবং যে সমস্ত মহিলারা ভাবছেন হয়তো তাদের ভেরিফিকেশন হয়নি, আমাদের টাকা ঢুকবে কি ঢুকবে না, যেটা ইন্টারনাল খবর রয়েছে, ভেরিফিকেশন বেশ কিছুদিন ধরে চলছিল এবং আমাদের এখানে একটু লেটেই হয়েছিল। তো যেটুকু কথা বলে আমি জানতে পেরেছি, লোকালয়ে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। হয়তো 2-4 দিন আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ভেরিফিকেশন হয়নি, তবে আজকে অনেকেরই টাকা কিন্তু ঢুকতে পারে। সেটা আমাদের মুখ্যমন্ত্রী একটা সভা করবেন এবং সেই সভা থেকে আর কি ঘোষণা করবেন। তারপরে বুঝতে পারবো যে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় 3000 টাকা, তাহলে বুঝবেন ভেরিফিকেশন হয়ে গেছে। আর যদি না ঢুকে থাকে তাহলে আগামীতে ভেরিফিকেশন হবে, সেখানে যদি আপনাদের নাম আসে তাহলে সেখানে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন।